নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নড়াইল প্রতিনিধির তথ্য ও ভিডিও নিয়ে বিস্তারিত প্রতিবেদন। নড়াইলের নড়াগাতি থানার জয়নগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মনি মিয়া শেখকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই ইউনিয়নের পানিপাড়া গ্রামের জাহিদ হোসেনের বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষরা উৎপেতে থরকর মনি মিয়াকে কুপিয়ে হত্যা করে বলে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ। নিহত মনি মিয়া চরজয়নগর গ্রামের সোনা মিয়া শেখের ছেলে। নিহত মনি মিয়ার স্বজন ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় পুঠিমারি বাজার থেকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিল মনি মিয়া। পানিপাড়া গ্রামের জাহিদ মেম্বারের বাড়ির সামনের রাস্তায় পৌঁছালে দুর্বৃত্তরা মনি মিয়ার হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। প্রথমে তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার পর শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, প্রতিপক্ষ আনসার জমাদ্দার, মামুন জমাদ্দার, ইসরাফিল, সদর শেখ, সাদ্দাম, রাজু, রোমান, ফহম সিকদার সহ তাদের লোকজন ইউপি মেম্বার মনি মিয়াকে কুপিয়ে হত্যা করেছে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, মনি মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। শিশু বাচ্চা নিয়ে আমাকে শিশু নারী করছে, যারা মারছে আমার স্বামীকে, এর সুকুম বিচার চাই, তাদের ফাঁসি চাই। আনসার হুকুম দিয়ে এই আমার স্বামীকে মারাইছে। কাল না রাত ৯টার সময় আমার স্বামী বাজার থেকে আসছে, তাকে পথে গিরাও করে তারে আশরাফ আলী ছিল, ওই আনসারের ছেলেরা ছিল, আনসার হুকুম দিয়ে তাদের মারাইছে। আর ওই যে ফহম শিকদারের ছেলে ইনামুল শিকদার, সে ছিল সাথে, ওই মাহফুল ছিল, ওই তুতা শাহের ছেলে, ওরা এই সব ষড়যন্ত্র করে আমার স্বামী বাড়ি আসতেছে, তারে ষড়যন্ত্র করে পথে কুপায়ে মাইরে ফেলে। রাত 11:15টার দিকে এই জয়নগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার মনি মিয়া শেখ, উনি হচ্ছে এই পানিপাড়ার এই দিক দিয়ে হয়তোবা বাড়ির দিকে যাচ্ছিলেন। এই সময় অজ্ঞাত ৮-১০ জন তাকে দেশীয় অস্ত্র নিয়ে গতিরোধ করিয়ে আঘাত করে তাকে রক্তাক্ত গুরুতর জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এখান থেকে তাকে ঢাকার মেডিকেলে রেফার করে। ঢাকা মেডিকেলে নিলে ওইখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।